হলো তার মধ্যে আরো অনেক স্থান আছে যেটা আমরা দর্শন করার সুযোগ পাই না। শাস্ত্রে বর্ণনা আছে, আমরা সেসব শ্রবণ করি। পুরাকালে ছিল সবকিছু, কালে কালে লুপ্ত হয়, আবার নতুন কিছু আসে, এরকম হতে থাকে। বর্তমান কালে এই কলিযুগে কলদ্বীপ আর বিদ্যুৎ দ্বীপের প্রসঙ্গ বর্ণনা হয়েছে। ঠাকুর ভক্তি বিনোদ কলদ্বীপ মানে কোল বলতে, কোল শব্দের অর্থ হলো বরা, শুকর। ভগবানের এক অবতার আছে, বরাহ মূর্তি, শুকর মূর্তি। তো এই কোলদ্বীপের মধ্যে, কোলদ্বীপ নাম হলো কি করে, কোলদ্বীপেতে একজন বাসুদেব নামে বিপ্র, তিনি সেই বরাহদেবের আরাধনা করতেন। ভগবানের যত অবতারাবলী আছে সমস্ত অবতারেরই ভক্ত আছে। তো যেমন কৃষ্ণ অবতারে আমরা দেখি প্রহ্লাদ মহারাজ ভক্ত আছে, মৎস্য অবতারে দেখি মনু অবতার আছে, তারপরে বামন অবতারে দেখি বলি মহারাজ, কৃষ্ণ অবতারের কথা, রাম অবতারের কথা তো সেই কথা। বলদেবের ভক্ত আছেন অনেক। তারপরে বুদ্ধদেবের কথা, বুদ্ধদেব যদিও ভগবত অবতারের মধ্যে পড়ে, আমাদের সনাতন ধর্মে বিশ্বাসী, বেদে বিশ্বাসী, পুরাণাদিতে বিশ্বাসী যেসব মহাজনগণ, তারা বুদ্ধদেবকে অবতারের মধ্যে গণনা করেছে। কিন্তু আমাদের মধ্যে বুদ্ধদেবের পূজা বা তার প্রচার নাই। কারণ হলো তিনি ভগবত অবতার হওয়ার সত্ত্বেও যে ধর্মটা প্রচার করেছেন সেটা সনাতন ধর্মের নিতান্ত বিরোধী। তিনি বেদে বর্ণনা আছে পশুহিংসা করা যায়, পশুহিংসার বিধান বেদের কাছে, যজ্ঞেতে পশুহিংসা করা যায়। কিন্তু সামর্থ্যবান বিপ্র বা ব্রাহ্মণ তারা যজ্ঞে পশুকে যখন যজ্ঞেতে আহুতি দেন, পরে সেটাকে আবার জীবিত করেন, এমন সামর্থ্য থাকলে পরে ব্রাহ্মণরা করতে হয়। ব্রাহ্মণদের সেরকম সামর্থ্য না থাকার জন্য কলিকালে পশু বলে দিয়ে যজ্ঞাদি করা নিষিদ্ধ হয়েছে। কিন্তু নিষিদ্ধ হওয়ার পরেও আবার তার মধ্যে একটা সূত্র বা শর্ত রেখেছে, যেমন জীব স্বাভাবিকভাবে তারা আমিষে আসক্ত, নেশা পানিতে আসক্ত, স্ত্রী সঙ্গেতে আসক্ত, এসবতে আসক্ত থাকার জন্য শাস্ত্র বিধান দিয়েছে। এবং
যন্ত্রময়ী তত্ত্ব চোদনা ব্যবস্থিতিষ্ঠেষু বিবাহ সুরাগ্রহৈ সুরাগ্রহৈ আশু নিবৃত্তি নিষ্ঠা। বিধান দিয়েছেন কি আমিষ এবং শ্রীসঙ্গ মদ্য সেবা এগুলা জীবের স্বাভাবিকভাবে রয়েছে, সেটাকে প্রেরণা দিতে দেওয়ার প্রয়োজন নাই। কিন্তু বলছেন প্রেরণা কেন দেওয়া হয়েছে? তুমি যজ্ঞ করে যজ্ঞে আহুতি দেওয়ার পরে তুমি সেটাকে গ্রহণ করতে পারো। আমিষ মদ্যপানাদি যখন করবে, পূজা পাঠ করে করতে গেলে কত খরচ হবে, হিসাব করতে হবে। আর যেদিন পূজা হবে সেদিনই পান করা যাবে, সেদিনই খাওয়া যাবে। তাইলে এত কিছু করতে গিয়ে ঝামেলা ছেড়ে দাও, আস্তে আস্তে ছেড়ে দেবে। এইটাই শাস্ত্রের উদ্দেশ্য। কিন্তু বুদ্ধদেব এই উদ্দেশ্যটাকে না বুঝে তিনি বেদের নিন্দা করেন। তিনি ভগবানের অবতার হয়েও বেদকে মানেন। বেদে হিংসা আছে বলে তিনি বেদকে না মেনে নতুন একটা অহিংস ধর্ম প্রচার করেন। কিন্তু যারা বুদ্ধ ধর্ম মানে তারা বেশি হিংস্র। তারা এমন প্রাণী নয় যে খায়, কেমন প্রাণী খায় তার কিছু পর্যন্ত খায়। এই যে তেলা পোকা গুলা সেগুলো যত রকমের পোকা হতে পারে সব খাবে। ওরা হিংসাকে বর্জন করে যারা বেশি হিংসা করে। ওরা একজন বলেছিলেন ওরা কি করে, পশু হিংসা করে না, কিন্তু কোন পশুকে মারবার জন্য বস্তার মধ্যে ভরে তারপরে চারিদিকে লাঠি মারতে মারতে নিস্তেজ করে মারে। তাহলে তারা অহিংস ধর্ম পাবে, যেটা শিক্ষা দিয়েছেন বুদ্ধদেব। সেই জন্য সনাতন ধর্মীরা বুদ্ধদেবের কোনো আলোচনা করেন না, তার ধর্মের সম্বন্ধে কোনো ব্যাখ্যা দেন। আর সে ধর্মের ভাষাও পালি ভাষা, প্রাচীনকালের ভাষা। প্রাচীনকালের ভাষা যদ্যপি সংস্কৃত, কিন্তু পালি ভাষার প্রচার নাই। পালি ভাষার একেবারে প্রচার নাই। সেই পালি ভাষাতে হলো আপনার সেই বুদ্ধদেবের সব রচনা, সেটা চীন দেশে গিয়ে প্রচার হতে থাকে। চীনের থেকে অন্যান্য দেশে যায়। যারা বুদ্ধ হয়েছে, বুদ্ধ ধর্ম বুদ্ধিস্ট হয়েছে, তারা অত্যাধিক হিংসা, কিন্তু তারা বলছে আমরা হিংসা। কথাটা কেন আসলো? বিভিন্ন অবতারে অনেক ভক্ত, তাদের ভক্ত আছে। ভগবান যত অবতার গ্রহণ করেন বা করেছে বা করবে, সকল অবতারের ভক্ত আছে। বৈকুণ্ঠেতে অনন্ত প্রকোষ্ঠ আছে, অনন্ত প্রকোষ্ঠে ভগবানের অনন্ত লীলা অবতার, তারা সেখানে সেবিত হচ্ছে। তার ভক্তরা সেখানে আনন্দ হয়ে তার সেবা করছে। যেমন পূর্বদের, যেমন মৎস্যদের যেমন করা হোক, নৃসিংহ, বামন, সকলেরই একটা একটা স্থান বৈকুণ্ঠে আছে, সেখানে তার ভক্তগণ তার সেবা করে। সেরকম এই কোলদ্বীপ নাম হলো কোল, হলো বরাহের নাম, বরাহের নাম হলো কোল। সেই এই কোলদ্বীপেতে বাসুদেব বিপ্র নামে একজন বিপ্র, তিনি এই কোলদ্বীপের আরাধনা করতেন।
করেছেন, কিন্তু কলদেবের কৃপা না পেয়ে তিনি খুব কাতরভাবে কর্ম করছেন। কলদেবের দর্শন পেলেন, অপূর্ব কলদেব মূর্তি, মানে করা মানে শুকর। ভক্তগণ শুকরকে যদি শুকর রূপেও দেখে লোকে, ভক্তগণ কিন্তু তাকে শুকর বলে ঘৃণা করে না। কেন? ভগবানের অবতার। মৎস্য ভগবানের অবতার, কুর্ম ভগবানের অবতার। তো ভগবানের অবতার হওয়ার জন্য তাকে প্রীতি করে, আদর করে, কারণ ভগবান ওই কুলে এসেছে, বরাহ রূপ ধারণ করেছে, সিংহ রূপ ধারণ করেছে, নরসিংহ। সিংহ মানে সিংহের মতো সবকিছুই রয়েছে, লেজ রয়েছে, মুখ রয়েছে, খাবাগুলো রয়েছে, কিন্তু কিছু অংশ তার কোমর থেকে নিচে হাঁটবার মতো, চলবার মতো তার মনুষ্য, আর সব সিংহের মতো। তো তিনি হলেন নরসিংহ। নরসিংহের সিংহ তারও ভক্ত আছে। বাবানদেব তো মনুষ্য মূর্তি, কিন্তু বেটে তারও ভক্ত আছে। তার প্রধান ভক্তকে বলি মহারাজ। বামনদেবের প্রধান ভক্ত হলেন বলি মহারাজ। এখন বলি মহারাজ আছেন সুতলপুরে, যেমন সপ্ত পাতাল একটা সুতল, তল, অতল, বিতল, সুতল, তলাতল, রসাতল পাতাল। এই সুতল লোককে স্বর্গলোকের চেয়েও প্রসিদ্ধ বানিয়ে দিয়েছেন ভগবান। কারণ এই বলি মহারাজ তিনি গুরু কৃপাতে এত সামর্থ্য অর্জন করেছিলেন, তিনি ত্রিলোকের মালিক হয়ে যান। গুরু কৃপা, গুরুকে অসুরদের গুরুকে শুক্রাচার্য, শুক্রাচার্যের প্রভাবে তিনি কি করেছিলেন? স্বর্গমর্ত পাতাল ত্রিভুবন জয় করেছিলেন। গুরু কৃপা থাকার জন্য ভগবানের সামর্থ্য নাই যে তাকে সেই পথ থেকে হটায়। ভগবানের সামর্থ্য নাই যে তাকে পথ থেকে বিতরণ করে। তোমরা বারবার বলে যাতায়াত করছো কেন? তোমরা বারবার যাতায়াত করছো, তার মানে সব লোক ওইদিকে তাকাচ্ছে, মানে সব লোকের দৃষ্টি আমার কথার মধ্যে থাকছে, কথার লিঙ্ক ছাড়িয়ে দিচ্ছে, আমারও ছেড়ে যাচ্ছে, সবগুলো লোক ওইদিকে তাকাচ্ছে। বলি মহারাজ আছেন শীতলপুরে। এই বলি মহারাজ স্বর্গমর্ত পাতাল তিন লোককে দখল করে দিয়েছেন গুরু কৃপা। গুরু কৃপা এত প্রবল, ভগবানের সামর্থ্য নাই তাকে সেখান থেকে পাঠায়। সেই জন্য ভগবান এক পূর্ব ক্রিয়া করলেন, বামন অবতার ধরে শিক্ষা ধরে, কারণ যুদ্ধ করে ওর সঙ্গে পারে, কেউ পারে, ভগবান নিজেও পারে। কারণ ভগবান তো তিনি বিধান দিয়েছেন, বিধানের বাইরে যাবেন কি করে? গুরু শক্তি অবলম্বন করলে সেখানে ভগবানের সামর্থ্য লাগে সিদ্ধান্ত। সেই জন্য বলি মহারাজের সামর্থ্য দেখে ভগবান বিচার করলেন, ওকে ছলনা করে নিতে হবে, এইভাবে জোর করে লড়াই করতে হবে। সেই জন্য ছলনা করে নিলেন। ছলয়তি বিক্রমণে বলি অদ্ভুত বাম, ছলনা করার জন্য তিনি বামন বামন রূপ ধারণ করে বলিকে ছলনা করে তার জন্য দীপ্ত বলির যা চিত্তবৃত্তি
ছলনা করে ভগবানই ঠকে। বুঝতে পারছেন, জানতে পারছেন, গুরু বলে দিচ্ছেন তুমি যে কথা দিচ্ছ তোমার কিন্তু সব যাবে, সব যেতে পারে, কথা দিয়েছি, কথার কোন খন্ড। আরেকটা কথা, আমি এত যজ্ঞ করছি কি জন্য? ভগবানের দর্শনের জন্য, ভগবানকে পাওয়ার জন্য, বিষ্ণুকে পাওয়ার জন্য। সেই বিষ্ণু যদি আমার কাছে ভিক্ষা চাইতেছে, কিছু বড় ভাগ্য আমার করবে, সব জান না, ভিখারি হয়ে যাব, আমার নরক লাভ হবে, তা সত্ত্বেও তিনি গুরুকে ত্যাগ করেন। অনেক জায়গায় বলে যে গুরু ত্যাগ করা পাপ, দোষ, তাই না? অনেকে বলে থাকে। আচ্ছা, কথাটা বলবার জন্য চিন্তা করেছি। টোটোতে কতজন লোক ঘুরেন, আপনাদের শাস্তি দেওয়া হবে। যারা টোটোতে ব্যবহার করে 100 টাকা অতিরিক্ত শাস্তি, পুরস্কার জন্য ঠাকুর সেবা দিতে হবে, কারণ তারা ফাঁকি দিচ্ছে, তাই না? দুই দিকে ফাঁকি দিচ্ছে, একদিকে কীর্তনের সঙ্গে থাকছে না, আর পাঠের সঙ্গে থাকছে, দুই দিকে ফাঁকি। 100 টাকা জরিমানা দিতে হবে প্রতিদিনের, পরিষ্কার হবে। গুরু বৈষ্ণব সেবার জন্য 100 টাকা দিতে হবে। তারা টোটো করে ঘুরতে পারে, আর পাঠে পড়ছে কয়জন? তারা একটাও লোক নেই। এখন তোমাদের কি দরকার? তারা আরাম করে ঘুরেছে, একটু পরিশ্রম করে না, কি বলেন? তাহলে 100 টাকা জরিমানা দিতে হবে কাঁদতে, যারা টোটোতে ঘুরতে, পরিষ্কার হবে। এখানে কি খেলা পেয়েছে, ঘুরবার জন্য আসছে? টোটো করে ঘুরলে এখানে একটা লোক, কমসে কম টোটোর লোক হলে তো সামনে থাকা দরকার। যারা ঘুরেছে টোটো করে, কি আমি অন্যায় বলছি বলুন? আর এরা টোটো করে বললো পাঠের সময় লোক কথা শুনবে না, তাই টোটো করে ঘুরে লাভ কি হবে? পয়সা খরচ করে ঘুরছেন, আপনার লাভটা কি হবে? আমরা বিভিন্ন জায়গায় যেখানে যাই সেখানে বেশি অনেক কথা বলার সুবিধা আমাদের হয় না। আমরা কীর্তন করি, কীর্তন সময় রাত্রে তো আমাদের সময়টা হয়, আমরা রাত্রে পাঠ করি, সেই সময়টা যদি না বসে কত বড় দুঃখের কথা। কাল থেকে জরিমানাই নেবো আমি, একদম পরিষ্কার কথা। দেখি টোটোতে যে যা যাবে আমি লিস্ট করে নেবো, জরিমানা নেবো, গুরু বৈষ্ণব সেবার গুলো দিতে হবে। মহাপ্রভু পণ্ডিতা মার্জন করছে, প্রতি বছর পণ্ডিতা মার্জন করেন। পণ্ডিতা মার্জনের শর্ত কি দিলেন জানেন? মানে যারা কম করবে তাদেরকে জরিমানা দিতে হবে, কি প্রসাদ দিতে হবে, সকল ভক্ত প্রসাদ খাওয়া হবে। সেই জন্য এদের 100 টাকা জরিমানা দিতে হবে, এদের এই শাস্তি। কারণ পয়সা আছে টোটো করে ঘুরে, হ্যাঁ, আর পাঠের সময় থাকবে না, দুইটা চলবে না, একটা চলবে। সেই জন্য 100 টাকা জরিমানা দিতে হবে গুরু বৈষ্ণব সেবার জন্য। কারণ টোটো ঘোরার 100 টাকা থাকবে, মানে 150 টাকা না 200 টাকা সেটা থাকবে, পাঠেও বসবে না, গুরু বৈষ্ণব সেবাও করবে না। তাহলে দুইটা কি চলবে? একটা চলবে। মহাপ্রভু শাস্তি দিলেন কি? যারা সেবা কম করবে তাদের দণ্ড হবে কি? বৈষ্ণব সেবা। বৈষ্ণব সেবা করলে পরে তাদের ওই অপরাধটা কম হবে, নাহলে অপরাধটা বেশি হবে, কারণ ফাঁকি দিচ্ছে। বাসের গেটেতে লেখা থাকে ফাঁকি দিলে ফাঁকে পড়ে মারা পয়সা যায় ডাক্তার ঘরে। কি এখনকার দিনে কম ফাঁকি দেয়, আগেকার দিনে খুব ফাঁকি। ফাঁকি দিয়ে কি করে? লাভ দিয়ে পড়বে, লাভ দিয়ে পড়বে হাসপাতালে যায়, হাসপাতালে বেশি পয়সা খরচ করবে। এদের লেখা থাকে ফাঁকি দিলে ফাঁকে পড়ে মারা পয়সা যায় ডাক্তার। আজকে ফাঁকি দেবে 2 টাকা 3 টাকা, তার চেয়ে ডবল টাকা দেবে ডাক্তার, তাতে খুশি, কিন্তু লাভ দিয়ে পড়ছে। এরাও তাই, এরা জরিমানা দেবে, এবার আমরা পাঠে বলবো না। কালকে লিস্ট হতে হবে তারা যারা টোটোতে ঘুরে। টোটোতে কমসে কম 25-30 জন টোটোতে ঘুরছে। কয়টা টোটো যায়? এক একটা টোটোতে 5 জন, 7-8টা টোটো তো যায়, 10টা টোটো যায়। সব লোক আর বসতে হবে, তাহলে সব জরিমানা দিতে হবে। সেই কুলদেবের ভক্ত, তিনি খুব কুলদেবের আরাধনা করেন, অনেকদিন আরাধনা করে দর্শন পান নাই।
একদিন কাতর কণ্ঠে ভগবান আহ্বান করছেন, প্রভু একবার তো কৃপা করে দর্শন দিন, তবেই শরীর চলে যাবে, দর্শন পাবো না, কমসে কম দর্শন দিন। এই কলদ্বীপের স্থানে বসে, ওখানে কুলিয়ার চর আছে, একটা কুলিয়ার পাহাড়, এখন সে পাহাড় মুক্ত হয়ে গেছে, কিন্তু কুলিয়ার চরার নাম আছে। তো সেখানে সেই বিপ্র বাসুদেব বিপ্র তিনি আরাধনা করতেন কুলদ্বীপে। একদিন কুলদ্বীপ মূর্তি, অপূর্ব কুলদ্বীপ মূর্তি প্রকট হয়েছে। ব্রাহ্মণ সেই মূর্তি দর্শন করেছে, আনন্দে আত্মহারা, তার অনেক স্তবস্তুতি করলেন। করার পরে দেখছে কি সেই কুলদ্বীপ গৌরাঙ্গ রূপ দর্শন, গৌরাঙ্গ রূপে উপযোগ হয়েছে। সেই কুলদ্বীপের সেই বাসুদেব বিপ্রকে বললেন, যে বিপ্র, তোমার সেবায় আমি সন্তুষ্ট হয়েছি, সন্তুষ্ট আছি। আমার এই নবদ্বীপ ধামেতে আমার নিজ ধাম, আমার নিজ ধাম, এখানে আমার অবতার হবে, এই গৌরাঙ্গ অবতার, তোমাকে দর্শন দিলাম, তুমি আমার লীলার সঙ্গী হবে। এরকম বলে অল্প সময়ের জন্য দর্শন করলেন না, এমন অপূর্ব রূপ দর্শন করে বিপ্র সেই ধ্যান করতে করতে গৌরাঙ্গ অবতারে তিনি এক বিপ্র হয়ে সেই কুলদ্বীপে আরাধনা করেছেন। সেই কুলদ্বীপের কথা গেল, ওখানে আমার প্রৌরমায় আছে, পুরামা। আপনারা জানেন পুরামার সম্বন্ধে, পুরামাতলা, পুরামাতলাকে আমাদের মহাজনগণ বলে প্রৌরমায়া, যোগমায়া। আবার কেউ কেউ বলেন পড়ুয়ার মা। বাসুদেব ভট্টাচার্য, সার্বভৌম ভট্টাচার্য সম্বন্ধে একটা কাহিনী আছে। সার্বভৌম ভট্টাচার্য ছোটবেলায় পড়াশোনাতে খুব কাঁচা ছিল না। তো একদিন কেউ তাকে খুব তিরস্কার করেছে, পিতা মাতাকেও। সে মানে মনের দুঃখে ওই গঙ্গার চড়াতে ভ্রমণ করছে। সেখানে দেখা একটা পুরা কাঠ, পুরা কাঠ পড়ে আছে। তো পুরা কাঠ পড়ে আছে, সেই কাঠের কাছে যখন যাতায়াত করছে, মানে মনের দুঃখে দেখে ঘাটছে, শুধু পুরা কাঠের মধ্যে থেকে দেখে আওয়াজ আসছে। পরে সেই পুরা কাঠটাকে দেখে তিনি স্থাপন করেন, তাকে পুরা মাও নাম। কিন্তু আমাদের মহাজনগণ বলেন প্রৌরমায়া। প্রৌর মানে অনেক পুরানো, প্রৌর মানে পুরানো। কিরকম পুরানো? আমাদের বয়সের প্রৌর বয়স বলা হয়। শৈশব, পৌগণ্ড, কৈশোর, তারপরে যুবাবস্থা, বার্ধক্য অবস্থা, তারপরে প্রৌঢ় অবস্থা। প্রৌঢ় মানে আগের অবস্থা, সেই প্রৌঢ় মানে প্রাচীন, পুরান, বয়স্ক। তিনি কে? প্রৌঢ়মায়া, যোগমায়া, তিনি আদি। আমাদের বৈষ্ণব সমাজ তাকে যোগমায়া বলে জানে। বহির্মুখ লোক তারা তাকে তাদের আরাধ্যা দেবী বলতে পারে। কেউ বলে কালী, কেউ বলে দুর্গা, কেউ বলে অন্য কিছু, তার আমি কোনো অভিহিত। কিন্তু বৈষ্ণব তাকে প্রৌঢ়মায়া বলে জানে। তার কাছে আরাধনা করে দিন আরাধনা পূরণ করে বাস্তব সত্য। একটা বাস্তব সত্য। আমি তাকে প্রণাম করি, আমি আগে বহু প্রণাম করেছি, এখনো তার সেবা দেই। এখন আমি তার সেবা দেই। ছোটবেলাতে আমার কাছে যেতাম, গিয়ে শুধু একটাই প্রার্থনা করতাম, ঘর কবে থাকতে পারত।
আমি যে ঘর ছাড়বো, বাড়ি ত্যাগ করবো, কবে পারি তাড়াতাড়ি এই প্রার্থনা করছে। যেদিনই যেতাম সপ্তাহে 15 দিনে একবার যেতাম, ওই নারকেল দেয়, অনেক গ্লাস সুতাগুলো দেয়, আমি দিতাম। আমার মনের বাসনাটা আমি গৃহ ত্যাগ করবো, কি করে গৃহ ত্যাগ করতে পারি এই ব্যবস্থা হয়ে। তিনি আমার কথা শুনেছেন। একদিন আমি সেই পুরামাকে সরকারি পুরামা ওখানে আছেন, আমরা দর্শন করছিলাম, মানে ভিতরে যাই না, কারণ আমাদের পরিক্রমা দেওয়ার সময় ওই সময় দিলে পরে সময়ের ফের, আর ভিতরে গিয়ে একজনে নিজেদের কেনাকাটা শুরু করে দেবে। অনেক দিন আগে 35-40 বছর আগে যখন আমাদের মঠের বড় মঠের পরিক্রমা যেত, 1-2 বার দেখেছি ঢুকেছে, ওই বিশৃঙ্খলা হওয়ার জন্য ওটা বন্ধ করে দেয়। তো কলমদ্বীপের কথা গেল, তারপরে আসবে ঋতুদ্বীপ। ঋতুদ্বীপে অনেক বর্ণনা আছে, ওখানে ওই প্রভু ঋতুদ্বীপের সম্বন্ধে কিছু কিছু শুনিয়েছেন। আর ঋতুদ্বীপের মধ্যে আরো অনেক কাহিনী আছে। ওখানে সমুদ্রগড়, ওখানে চাপাড়ের কথা শুনেছেন, জয়দেবের কথা কিছু কিছু শুনিয়েছেন, আরো কিছু আমাদের শ্রবণ করবো। এখানে ঋতুদ্বীপকে রাধাকুণ্ডের সমান বর্ণন করেছে, এইটা প্রভু বলেন না। ঋতুদ্বীপকে রাধাকুণ্ডের সঙ্গে সমগ্র করে শাস্ত্র পড়ানো আছে। ওই প্রভু অনেক কথাই বর্ণন করে দিয়েছেন, সমুদ্রগড়ের কথা বলেন নাই, সেটা আমরা সমুদ্রগড় সম্বন্ধে ওখানে সমুদ্র সেন রাজা ছিলেন। সমুদ্র সেন রাজা কৃষ্ণ, তিনি বহু আরাধনা করে কৃষ্ণ দর্শনের ইচ্ছায় তিনি বহু কৃষ্ণ আরাধনা করেছেন, কিন্তু দর্শন পান নাই। তার দিনের দিন প্রেম বৃদ্ধি হচ্ছে, প্রেম বৃদ্ধি হলেও তার দর্শনের সময় আসছে না। এটা তার খুব মনেতে আগ্রহ। ওই সময় কি হয়েছিল, যুধিষ্ঠির মহারাজ যখন রাজসূয় যজ্ঞ করবেন, রাজসূয় যজ্ঞের নিয়ম আছে কি, চতুর্দিকে যত রাজা আছে তারা প্রধানত হবে এবং তারা রাজাকে কর দেবে, এইটা শিখতে শিখতে। এইভাবে তারা রাজসূয় যজ্ঞ শুরু করলেন। যখন সেই রাজসূয় যজ্ঞের সময়তে চারদিকে ঘোড়া ছেড়েছে, একদিকে ভীমসেন, আরেকদিকে অর্জুন, আরেকদিকে সহদেব, আরেকদিকে নকুল। চারদিকে চারজনে কৃষ্ণের প্রভাবিতে তারা অনেক জয় করেছে, কিন্তু যখন এই পূর্ব দিকে এসেছেন ভীমসেন, এই সমুদ্রগড়ের রাজা সমুদ্র সেন, তিনি কৃষ্ণ ভক্ত। তার মনে বহু ইচ্ছা কৃষ্ণ দর্শন করব, কিন্তু কৃষ্ণ দর্শন করার জন্য তিনি যেতে পারেন না। সেই জন্য তিনি কি করলেন, ভীমসেনের সঙ্গে যুদ্ধ শুরু করলেন। ভীমসেনের সঙ্গে যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ করতে করতে ভীমসেন যুদ্ধে যখন হেরে গেল, তখন কি উপায় হবে, কারণ যুদ্ধ জয় করতে পারলেই রাজসূয় যজ্ঞ হতে পারে, নাহলে রাজসূয় যজ্ঞ হবে না।
তখন কি করলেন? সমুদ্র সেন রাজা জানতেন যে পঞ্চপাণ্ডবের ডাক শুনলে পরে কৃষ্ণ স্থির থাকতে পারে, নিশ্চয়ই চলে আসবে। তখন সেই ভীমসেনের আকুল আহ্বানে, কাতর আহ্বানেতে কৃষ্ণ উপস্থিত হয়েছে। কৃষ্ণ যখন উপস্থিত হয়েছেন ভীমসেনকে বাঁচানোর জন্য, তখন সেই রাজা সমুদ্র সেন তার সেই দর্শন করে শরণাগত। তবে কৃষ্ণ জগন্নাথ পতিত পাবন, পতিত দেখিয়া বলে অবাগম অবলীলা জগৎজন করয় কীর্তন, শুনি দেখিবার ইচ্ছা হইল তখন। কিন্তু মোর ব্রত ছিল অভেদয়াময়, এই নবদ্বীপে তব হইল উদয়। এটাই দেখিব তব রূপ মনোহর, নবদ্বীপ সারিবারে না হয় অন্তর। সেই ব্রত রক্ষা মোর হৃদয়াময়, নবদ্বীপে কৃষ্ণ রূপে হইল উদয়। তথাপি আমার ইচ্ছা অতি গুরুতর, গৌরাঙ্গ হন মোর অশ্বির গোচর। দেখিতে দেখিতে রাজা সম্মুখে দেখিল রাধা কৃষ্ণ লীলা রূপ মাধুর্য। শ্রী কুমুদ বলে কৃষ্ণ সখীগণ সানে অপরাহ্নে করে লীলা ইয়া গোচারণে। অনেকে হইল সেই লীলা দর্শন, লীলা দর্শন গৌরাঙ্গ রূপ ফেরে হইয়া। সেই সমুদ্র সেন রাজাকে কৃষ্ণ তার অনেক লীলা দর্শন করালেন। সমুদ্র সেন রাজা মনে মনে যা ভেবেছিলেন, কৃষ্ণ তাকে সমস্ত দর্শন করেন। যখন গৌরাঙ্গ রূপ হলেন, মহাসংকীর্তন বেশ সঙ্গে ভক্তগণ নাচে নাচে প্রভু করেন কীর্তন। পুরোটা সুন্দর কান্তি অতীত মনোহর, নয়ন মাথায় অতি কাপায় উঠল। সেই রূপ ভেরি রাজা নিজ ধন্য মানে, নিজে ধন্য মানে বহু স্তব করে, তবে গৌরাঙ্গ স্মরণ কতক্ষণে সে সবার হইল দর্শন, কালিতে লাগিল রাজা হইয়া নম। ভীমসেন এই করোনা দেখে নয়নে ভাবে রাজা যুদ্ধে ভীত হইলা তখন। অত্যন্ত বিক্রম করে পাণ্ডুর নন্দন, রাজা পুষ্পরে পর যাচ্ছে ততক্ষণ। পর পেয়ে ভীমসেন অন্য স্থানে যায়, দিন দিন বিজয় সর্বজগতে দেখায়। মানে কৃষ্ণ যে এসেছেন এটা ভীমসেন না দেখে সমুদ্র সেন দেখেছে। সমুদ্র সেনের সঙ্গে এতগুলো লীলা হলো ভীমসেন জানতে পারলেন। ভীমসেন যখন জানতে না পারলেন, তখন কি হলো, মনে করছে সমুদ্র সেন রাজা শরণাগত হয়েছে। যখন এরকম ভেবেছেন, তখন সমুদ্র সেন রাজা পরাজয় স্বীকার করে ভীমসেনকে তার কর দিয়ে বিদায় করে দিলেন। এই সে সমুদ্রগিরি নবদ্বীপ সীমা, ব্রহ্মা নাহি জানে এই স্থানের মহিমা। সমুদ্র আসে তার জাহ্নবী আশ্রয়ে, প্রভুপদ সেবা করে ভক্ত ভাব নিয়ে। জাহ্নবী বলেন সিন্ধু অতি অল্প দিনে, তবে তব তীরে প্রভু মোর রহিবে বিপিনে। সিন্ধু বলে শুনি দেবী, সিন্ধু বলে শুনো দেবী আমার বচন, নবদ্বীপ নাই সারে সুশীল নন্দন। যদ্যপি কিছুদিন রয় মম তীরে, অকর্তব্যে রয় তবু নদীর ভিতরে। নিত্যধাম নবদ্বীপ প্রভুর হেতায়, প্রকট অপ্রকট লীলা বেঁধে যায়। হেতা তমাশ্রয় আমি রহিব সুন্দরী, নিবিব শ্রী নবদ্বীপে গৌরাঙ্গ করি। এখানে সমুদ্র করি বলছে, সমুদ্র গড় মানে কলিকালে বহু সুন্দর নবদ্বীপে লীলা করবেন, আবির্ভূত হবেন। এইটা সমুদ্র সেন মানে সমুদ্রদেব জেনেছেন। জেনে গঙ্গার আশ্রয়ে, গঙ্গার আশ্রয় মানে হিমালয় থেকে গঙ্গা যখন প্রবাহিত হয়েছেন, সেই গঙ্গা গিয়ে পড়েছেন সমুদ্রে। সেই সমুদ্র গঙ্গাকে আশ্রয় করে এই সমুদ্র করে এসেছিলেন। এখান থেকে তিনি মহাপ্রভুর আরাধনা করেছেন। মহাপ্রভুর আরাধনা করেছেন সমুদ্র সেন। সমুদ্র
সঙ্গে গঙ্গা দেবীর কথোপকথন হয়েছে। গঙ্গা দেবী গৌর সুন্দরে কৃপা লাভ করবেন যে গঙ্গাতে তিনি স্নান গ্রহণ করবেন, স্পর্শ করবেন, এইসব গঙ্গার ঘাট। কিন্তু কিছুদিন পরে মহাপুরুষ সন্ন্যাস নিয়ে চলে যাবেন লীলাচলে। সেই লীলাচলে থাকা অবস্থায় সমুদ্রের মহাভাগ্যের কথা, গঙ্গা দেবী তখন সমুদ্রের প্রশংসা করছেন, কিন্তু সমুদ্র সে বলছেন যে সমুদ্রদেব বলছেন, দেবী আপনি বলছেন গৌর সুন্দর সমুদ্র তীরে অবস্থান করবেন, কিন্তু এটাও সত্য নবদ্বীপ ধাম নিত্যধাম। গৌর সুন্দর যদ্যপি তিনি লীলাচলে যাবেন, কিন্তু তিনি নবদ্বীপ ছাড়বেন না, কারণ নবদ্বীপ ধাম তার নিত্যধাম। এখানে তিনি অবস্থায় একটু অবস্থান করবেন। নিত্য শব্দের কথা হলো নিত্য, কোনদিনের কোনো নাশ নাই। ভগবান তিনি যেখানে লীলা করেন সেই লীলাটাও নিত্য। তোমার নিত্য লীলা তার কোনো নাশ নাই, তাহলে সেটা সত্যতা স্থাপন করতে হবে। সেখানে তিনি লীলা করেন, তথাপিও সেই লীলা করে গৌররায় কোনো ভাগ্যবানে দেখতে পারে। আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে, গানটা কেউ গেয়েছেন, কিন্তু গানটা মাধুর্য আছে। আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে। বৃন্দাবনে এখনো বাঁশি বাজে, কিন্তু শুনে কে? সেই ভাগ্য যাদের আছে, সেই কর্ম যাদের আছে, আজও এই মুহূর্তেও খুব সুন্দর নবদ্বীপে লীলা করছে। এই মুহূর্তেও তিনি নবদ্বীপে আছেন, কিন্তু আমাদের ভাগ্য নেই দর্শন করতে। নিতাই গৌরাঙ্গ অদ্বৈত শ্রীবাস গদাধর পঞ্চজন, নিতাই গৌরাঙ্গ অদ্বৈত শ্রীবাস গদাধর পঞ্চজন কৃষ্ণ নাম রসে ভাষাবে জগৎ করি মহাসংকীর্তন। নর্তন বিলাস মৃদঙ্গ বাদন শুনিব আপন কানে, দেখিয়া দেখিয়া শ্রী মাধুরী আসিব প্রেমের বাণী। এখনো সেই লীলা নবদ্বীপে চলছে। ঠাকুর ভক্তি বিনোদ কীর্তন রচনা করেছেন, গুরুদেব কবে তব করুণা প্রকাশে, হে গুরুদেব তোমার কবে করুণা হবে, আমি নবদ্বীপে নিত্য গৌরাঙ্গ লীলা দর্শন। গুরু কৃপা ছাড়া সম্ভব নয়। আমাদের গুরুদেব ঠাকুর ভক্তি বিনোদ তিনি এই কথা বলছেন, গুরুদেব কবে তব করুণা প্রকাশে, শ্রী গৌরাঙ্গ লীলা হয় নিত্য তত্ত্ব। এই দৃঢ় বিশ্বাস শ্রী গৌরাঙ্গ লীলাতে নিত্য তত্ত্ব, এই দৃঢ় বিশ্বাস। হরি হরি বলি কর্তৃম কারণে তুমি তো দর্শন আসে। এটাতে আমার কবে বিশ্বাস হবে? আপনার কবে কৃপা হবে যে কৃপায় আমি এই নিত্য লীলা বিশ্বাস করি? আগে তো বিশ্বাস হওয়া চাই, তারপরে বলে আমরা কিছু প্রমাণই পেলাম না, আগে বিশ্বাস করে দেবো। আজকাল বিজ্ঞান যুগে তাই, বিজ্ঞান যুগে যে চোখে যেটা দেখবে তারা সেটা না, যারা চোখে দেখতে পারবে না তারা মানে পাইবা তো চোখে দেখা যায়, সেটা কেন তাই না? পাইটাকে মানে পাইতো চোখেও দেখা যায়, অনুভব করা যায়। ঠিক সেরকম আত্মতত্ত্ব যেটা আত্মা চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। যে শরীর আমাদের সামনে এত খেলাধুলা করছে, এত নাচছে গাইছে, টাকা পয়সা উপার্জন করছে, ভোগ বিলাস করছে, কত বড় বড় ইঞ্জিনিয়ার, কত বাড়িঘর বানাচ্ছে, কিন্তু যেদিন চোখ বুঝে কি বলে, সেদিন কি বলে? পড়ে গেছে, ডেড বডি। তাকে আর কি মানুষ বলে না? মানুষ বলে কি মৃত দেহ বলে। তাহলে যে শক্তিরা, যে বস্তুটা থাকার জন্য সে জীবিত,
যে বস্তুটা থাকার জন্য সে এত বড় বড় কাজ করতে পেরেছে, কিন্তু সেই বস্তুটা এখন নাই বলে তাকে বলে মৃত। এটা বিশ্বাস করতেই হবে। আমরা মানব না, আমরা চোখের মূর্খ, তোমরা বাস্তবিক মূর্খ। তার সাথে দেখো না, এটা নিয়ে যতই ঘন করো, যতই ছোট বস্তুতে হাজার পাওয়ারের তুমি সেটা বাড়িয়ে বোমা বানাও, কিন্তু তাও তুমি দেখবে। এটাই তো বাস্তব কথা। তাহলে বিজ্ঞান যখন আমরা চোখে যেটা দেখবো সেইটাই বিশ্বাস। আত্মতত্ত্ব সম্বন্ধে এদের এই মূলতা বিশ্বাস করে, তারা বিশ্বাস করতে পারে না। কি কথা নিয়ে আসলো? হ্যাঁ, মহাপ্রভু নিত্যকাল নবদ্বীপে লীলা করে, আজও করছে, কিন্তু কোনো কোনো ভাগ্যবান গৌর কিশোর দাস বাবাজি মহারাজ এই নবদ্বীপে যখন ভজন করেছেন, ওই তার তো পাগলামি অবস্থা, কখনো বা কৌপিন করেই ঘুরে বেড়াতেন। বাচ্চা ছেলেগুলো তার সঙ্গে মানে মজা করত, তারপরে আমার ঝোলা চুরি করে নিয়ে, তার কাপড় চুরি করে নিয়ে, কেউ বা তার উপরে দিল পাথর শুরু। তিনি মনে কোনো হিসাব ভাবেন নাই। যখন বাচ্চা ছেলেগুলো তার পেছনে রাখতো, তখন বলতে সচিমা ছেলেগুলো আমাকে উৎপাদ করছে, দশাদমা তোমার এই কানাই এত বয়স আমার উৎপাদ করছে, থামাও। এরকম যেমন সচিমাতা যখন মহাপুরুষ সন্ন্যাস নিয়ে চলে গেলেন, সচিমাতার অবস্থা তো একেবারে বিরহাতে অতি সহায় কাপড়। তখন বিরহের মধ্যেও একজন লাঠি দিয়ে দৌড়াচ্ছে, যাচ্ছে যাচ্ছে, ধরো ধরো, এ পালাচ্ছে, মাথুর চুরি করে পালাচ্ছে, লাঠি নিয়ে দৌড়াচ্ছে। তার হৃদয়ের ভাবনাটা দেখছে যে ওরা এই মাথুর চুরি করে যাচ্ছে, এখন ধরো। লোক বুঝছে খুব পাগল হয়ে গেছে, মানে সচিমাতা নিমায়ের বিরহেতে পাগল হয়ে গেছে, তার জন্য এরকম করছে। তার হৃদয়টায় নিত্য লীলা অনুভব করছে। আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজারে এখনো সেই নবদ্বীপে খুব সুন্দর লীলা করছে। কোন কোন ভাগ্যবান সকলের ভাগ্যে ঘটে না। সেই নবদ্বীপ ধামেতে সেই সমুদ্র দেব আসছেন, সমুদ্রকর, সমুদ্র পরিমাণে গঙ্গার জলের গড়িয়ে গড়িয়ে তিনি এসছেন, এই জন্য সমুদ্রকর নাম। আর সমুদ্র সেন ছিলেন কৃষ্ণ ভক্ত, তার থেকেও সমুদ্র। তারপরে গিয়ে সেখানে আমরা শুনেছি চম্পহট্ট গ্রাম, সেখানে প্রচুর চাপা ফুল হতো, এখনো হয় চাপা ফুল, মানে ওই এরিয়াটাই চাপা ফুলের জন্য কাজও হয়। তৎকালে বিক্রি হতো, এখনো ওখানে বিক্রি হয় না, তুলে নিয়ে অন্য জায়গায় বিক্রি করে। চম্পহট্ট, সেখানে জয়দেব গোস্বামী ছিলেন কিছুদিন। তো জয়দেব গোস্বামী ছিলেন মানে ওই তিনি ছিলেন একেবারে বিষয় বিরক্ত। তখন ছিলেন লক্ষ্মণ সেন, ছিলেন নবদ্বীপের রাজা। মহাপ্রভুর আবির্ভাবের 100 বছর আগে। তো জয়দেব গোস্বামী পরম পণ্ডিত এবং তিনি মহান কৃষ্ণ ভক্ত, তিনি মহাভাগবত, তিনি মহাজন। তিনি ছিলেন মায়াপুরের নিকটে। প্রথমে তিনি সেখানে ছিলেন, সেখানে থাকার সময়তে তিনি রচনা করেন গীত গোবিন্দের মুখবন্ধ আদি। তার মধ্যে দশবতার স্তোত্র রচনা করেছেন। সেই
গোস্বামী পাদের একজন সখা ছিলেন, মানে তিনি বড় পণ্ডিত, তিনি ছিলেন রাজা লক্ষ্মণ সেনের সভাপতি। তিনি ওই জয়দেব গোস্বামী পাদের রচনাটা তাকে দেখিয়েছিলেন। তিনি কি রচনা করেছেন? এখানে জয়দেব গোস্বামী, জয়দেব নামে একজন পণ্ডিত আছেন, তাকে দর্শন করার জন্য তার মহিমা বলে দিয়েছেন তিনি বৈরাগী, তিনি রাজ দর্শন করেন না। লক্ষ্মণ সেন কি করেছেন, তিনি রাত্রিকালে গোপনেতে ছদ্মবেশে সাধারণ বেশ ধারণ করে গিয়েছে। সাধারণ বেশ ধারণ করে গেলেও তার সঙ্গে কথাবার্তায় জয়দেব গোস্বামী পাদ বুঝে গেছেন, তাকে অনেক তিরস্কার করেছেন, কিন্তু রাজা ভক্ত হওয়ার জন্য তিনি সব সহ্য করেছেন। যখন দেখলেন যে এত কিছু বলেও একে তখন হার মানানো গেল না, তখন জয়দেব গোস্বামী বললেন নবদ্বীপ ছেড়ে চলে যাব, নবদ্বীপ আর থাকবো না, কারণ এখানে রাজ দর্শন হয়েছে, রাজায় আমার উপর কোন রকমের চাপিয়ে দিতে পারে। চাপানোটা কি, আমার রাজ্যে থাকতে পারে, আমার মহিমা লিখতে হবে, বা আমার রাজ্যের কোনো কথা লিখতে হবে, বা আমার রাজদরবারে এই যে আপনাকে উপস্থিত হতে হবে, এরকম কথা বলতে পারে। সেই জন্য জয়দেব গোস্বামী পাদ বললেন আমি আর এই দেশে থাকবো না। রাজার খুব হাতে পাই করলেন, সেই সময় জয়দেব গোস্বামী পাদ ওই সমুদ্র করে গেলেন, সমুদ্র সম্পর্ক সেখানে তিনি কিছুদিন ছিলেন। সেখানে কিছুদিন থেকে এই গোবিন্দের কিছু রচনা করেন। এই নবেলগুলো আমাদের সমুদ্রগড় বা বিদ্যুৎ দ্বীপের মহিমা আর প্রলদ দ্বীপের মহিমা আমরা শ্রবণ করলাম। প্রলদ দ্বীপের সম্বন্ধে, বিদ্যুৎ দ্বীপের সম্বন্ধে বিদ্যুৎ দ্বীপ সাক্ষাৎ কথা বলতে, সুতরাং বিদ্যুৎ দ্বীপের মহিমা আরো অধিক। দেখিতে দেখিতে তবে রাতুপুর চলে সবে, দেখি সেই নগরের শোভা, সর্বনিত্যানন্দ বলে বিদ্যুৎ দ্বীপে আইলে চলে, এই স্থান অতি মনোভা। বৃক্ষ সবনত শীত, পবন বহে ধীর, কুসুম ফুটেছে চারিদিক, ভৃঙ্গের ঝঙ্কার রব, কুসুমের গন্ধ আস, মাথায় প্রতিক্রম শীত। বলিতে বলিতে রায় হইল প্রাগরের প্রায়, বলে সিংহান শীঘ্র গতি, বৎসগণ যায় দূরে, কানাই নিকৃত করে, এখন নাই সে নিত্যানন্দ প্রভু। তিনি এই বর্ণন করতে করতে তিনি ভাবের আবেশে বলরাম ভাব হয়ে গেলেন। বলরাম ভাব হয়ে তিনি পাগলের মতো পৌঁছে গেলেন। শীঘ্র সিংহা, বলরামের বাদ্য ছিল সিংহা, কৃষ্ণের যেমন বাঁশি, বলরামের সিংহা। কেন সিংহা? তার সিংহার আওয়াজ শুনলে পরে সমস্ত অসুরগণ পানির বলরামের পরশালী, ওর সামনে কারো টিকার উপায় নাই। মাঠ এক থাপ্পড় তো এক থাপ্পড়ে যান শেষ, আর অস্ত্র শস্ত্র দরকার নেই। যদি এক থাপ্পড় মেরেছে, পাঁচ এক থাপ্পড়ে যান শেষ। সেই জন্য ওখান থেকে সকলে ভয়। সিংহান শীঘ্রবতী, বৎসগণ যায় দূরে, কানাই নিদ্রিত করে, এখন নাই সে শিশুমতী। মানে কৃষ্ণ তখন বিশ্রাম করছে, এখনো শিশুমতী সে আসছে, কারণ এই বৎসগণ সব চলে গেছে। কোথায় সুবল দাম, আমি একা বলরাম, প্রচারণে যাইতে না পারি। কানাই কানাই বলি ডাকছে মহাবলী, লাভ মারে হাত দুই চারি। সে ভাব দর্শন করি, ভক্তগণ ধরা করি, নীলদয় নিতায়ের পায়, হয়ে প্রভু নিত্যানন্দ ভাই তব গৌরচন্দ্র, নাই এবে আসেন পায়। সন্ন্যাস করিয়া হরি গেল নীলাচল করি, আমাদের গঙ্গা করিয়া আসুরি নিত্যানন্দ হইলেন নিরানন্দ।
আদি লোটে ঘুমে কিন্তু কে কানাই ভাই আমার সবে ছাড়ি যায় সন্ন্যাসী হইল নীলাচলে এ জীবন না রাখিব যমুনায় ঝাঁপ দিব বলি অচেতন শেষ নিত্যানন্দে মহাভাব করি সব অনুভব পরিণাম সংকীর্তন করে চারিদণ্ড দিন হইল নিত্যানন্দ নাও দিল ভক্ত সবে গৌর দিন করে গৌরাঙ্গের নাম শুনি নিতাই উঠে অমনি বলে রাধাকুণ্ড স্থান যথা ভক্ত সঙ্গে করি অপরাহ্নে গৌর হরি করিতেন কীর্তন বিধান এবার শ্যামকুণ্ড সভা জগজ্জন মনোভা সখীগণ কুঞ্জ নানা স্থানে এটা অপরাহ্নে মোরা সংকীর্তন হয়ে ভরা খুশিলেন সবিতেন ভানে স্থান সমান ভাই জগতে নাই পাই ভক্তের ভজন স্থান জানো এটাই বসতি যার প্রেম ধন লাভ তার সুশীতল হয় তার প্রাণ সেদিন সে স্থানে থাকি গৌরাঙ্গ নাম ডাকি প্রেমে মগ্ন সর্বভক্তগণ দ্বিতীয় সবে বসি ভজে চৈতন্য শশী রাত্রি দিন করিত মানে নিত্যানন্দ প্রভুর সঙ্গে দিব্যসাহী আদি অনেকে দর্শন করেছেন সেখানে নিত্যানন্দ প্রভুর ভাব হলো কি তিনি বলরাম ভাবেতে সেখানে সেই ভক্তদেরকে উৎসাহিত করলেন আসিতে রাজি তবে নিত্যানন্দ চলে যাবে বিদ্যানগর করিত বিদ্যানগরের শোভা মুনিজন মনোভা ভক্তগণ দীক্ষিত নিতাই জান্ন অপরাধে যে জনার সুসম্পদ সে ভক্তি বিনোদ অকিঞ্চন নদিয়া মাহাত্ম গায় হরি ভক্তগণ পায় রাসে ভক্ত এখন সময় হয়ে গেছে সারাদিন পরিশ্রম আপনারা আমি আরাম করেছি এতদিন গিয়েছে প্রায় 40 বছর পরিক্রমা করছি প্রায় 40 বছর হয়েছে আচ্ছা 2-3 বছর বাদ গেছে জীবনের থেকে 40 বার পায়ে হেঁটে পরিক্রমা করছি যখন আচার্যপদের সেবা করতাম মানে সেই প্রথমবারে 82 তখন আমার শরীর এত অসুস্থ ভয়ঙ্কর অসুস্থ শরীর চলে না শরীর চলতে থাকে সবসময় পেট চলতে থাকে আমি ভক্তগণ সঙ্গে সকালবেলায় পায়ে হেঁটে উনি গাড়িতে করে সম্পর্ক দিয়েছেন সেখানে গৌরবাজার আরতি করেছেন সেখান থেকে বিদ্যানগর আসতেন ওই গঙ্গাধর পণ্ডিতের শ্রীপাঠে সেখান থেকে তিনি যেমন আমরা সোজা চলে আসি অন্য কোথাও দর্শন হয় না দর্শন থাকে না উনি গাড়ি থেকে চলে আসবেন আমি গাড়ির কাছে গিয়েছি গাড়িতে উঠবো যে আমি গাড়িতে যাবো গাড়িতে উঠবো কি করছো কি করবে তুমি আমি চলে যাবো শরীর তুলনা আমি চলে যাবো না তোমার পায়ে হেঁটে যাবো সেই থেকে যে পায়াটা পুরাপুরি তার 40 বছর কতবারও কিছুটা বন্ধ হয়েছে এবার বেশি বন্ধ হলো প্রথম দিকে এইবার দিন কেমন হবে জানি না এসব ছাড় চলতে থাকবে যাই হোক এখন হয়তো বন্ধই হবে আর দেখে শরীরটা এখন ভারী ভারী হচ্ছে চলতে গেলেও অসুবিধা বিকালবেলায় যখন চলছি ফরফর করছি কি ব্যাপার এখানে ব্যথা উঠছে তাহলে তো গাড়িতেই যেতে হবে সেটা তো বার্তা যাই হোক এতদিন মহাপ্রভুর সেবা করেছি আমের সেবা করেছি আমি হয়তো সবসময় পরিশ্রমটা দেখবেন তার কিছু না দেখবেন কমসে কম তো হৃদয়ের ভাব কতটা কি থাকছে থাকবে জানি না কমসে কম পায়ে হেঁটে যতটা পরিশ্রম করেছি সুতরাং তিনি অবশ্যই কৃপা করবেন এই আশা নিয়ে থাকি আপনারা পায়ে হেঁটে পরিশ্রম করলেন এত কিছু পরিক্রমা করলেন এটা কিন্তু সামান্য জ্ঞান করবেন না
এটাকে একটু সামান্য জ্ঞান করবেন না। একটা দিনও যদি পরিক্রমা করতে পেরেছেন বা একটা দিনও যদি অর্ধেক পরিক্রমা করতে পেরেছেন, তার যে ফল হবে এই জগতে কোটি কোটি যজ্ঞ করেও সেই ফলের সমান। কারণ জগতের লোকেরা যা যা করছে সেটা তো প্রাকৃত, ধ্বংসশীল, তার পরিণাম হবে খারাপ। কিন্তু আপনি যে নবদ্বীপ ধাম পরিক্রমা করলেন, একটা দিন করলেন, অর্ধেক দিন করলেন বা একটা দিন করলেন, সেটার ফল কিন্তু নিত্য শাশ্বত সনাতন। বৈষ্ণব চরণে, মহাজনের চরণে চরম অপরাধ না করলে এটা কিন্তু কোনোদিন পাওয়া যাবে না। যদি চরম অপরাধ হয় বৈষ্ণব চরণে, গুরু চরণে, কোন মহাভাগবতের চরণে অপরাধ হলে পরে তাইলে ভয় হতে পারে, তাছাড়া এটা ভয় হতে না। পাপ করুক না, যা কিছু করুক, এটা নিত্যতা থাকবে। পাপের ফলে অধজনই হতে পারে, কিন্তু এটা যখন চিন্তা থাকবে, ওর দ্বারা আবার তার এই নবদ্বীপ ধামে আমি নিজের চোখে দেখেছি। ওই বড় মঠে অনেক ওখানকারই লোক, আপনারা সেই সময় শুনলেন, বললো আমি গুরু মহারাজের আছি, পুরানো কপি 43 বছর 44 বছর পরে এই অল্প বয়সে 3টা কুকুর আমি দেখেছি ওই মঠে। একটা কুকুর তো ছিল এত বড় কান, এত বড়। একাদশীর দিনে সে অন্ন খাবে না, এটা প্রত্যক্ষ দেখা। একাদশীর দিনে অন্ন দিলেও খাবে না সে। আর কি করে জ্ঞান হয়েছে? একাদশীর দিনে অন্ন দিলে সে খাবে না, সে একাদশীর দ্রব্য দিলে পরে সে খাবে। কথা থেকে বলা শুরু করো। পরিক্রমার ফল, পরিক্রমার ফল কোন কর্ম ফলে কুকুর চুরি হয়েছে, কিন্তু সেই যে সে করেছিল সেটা ভুলে না। ওই কুকুর, 3টা কুকুর আমি নিজে চোখে দেখেছি। 3টা কুকুর এই যে আমাদের পরিক্রমা শুরু হয়েছে, তারা 9টা দিন পরিক্রমা করবে। একদিন একটা কুকুর, লাল কুকুরটা ছিল সেটা, সে কুকুরটাকে তখন ছোট নৌকা ছিল, এখানে এত বড় নৌকা না, ছোট ছোট নৌকা মাঝিরা নিজেদের মতো চালাতো, চারনা করে নিত। তখন কিন্তু চারনা করে মাঝিরা নিজেদের নৌকা নিজেরা চালাতো। আমরা কিছু যাত্রী নৌকায় উঠে গেছি, আর কুকুরটাও গিয়ে পাশে দাঁড়িয়েছে শুনবে বলে, কিন্তু মাঝি তাকে তাড়িয়ে দিয়ে, লাঠিতে তাড়িয়ে দিয়ে উঠতে দিল না। আমাদের নৌকাটা ছেড়ে গেল, আর কুকুরটা সাঁতরানো শুরু। সাঁতরাতে আমাদের সঙ্গে যাচ্ছে, আমরা মাঝিকে অনুরোধ করে কুকুরটাকে নৌকায় উঠিয়ে দিলাম। আমাদের সঙ্গে পুরো পরিক্রমা। তাহলে যদিও তার নিচজনী হয়েছে, কোন কর্মে হয়েছে, পাপ ও অপরাধ তার জন্য হয়েছে, কিন্তু সে ভুলে না। এই যে পরিক্রমা করে ফলটা পাচ্ছে সে, পরবর্তীকালে ওই জন্যই থাকতে পারে। কারণ এই সুকর্মের ফল তো তাকে সুকর্মই দেবে। হয়তো পূর্বজন্মের কোন কর্মের ফলে তাকে ওই দেহ পেতে হয়েছে, কিন্তু সে ভুলে না। ওই ছোট লাল কুকুরের কথা বলছি, সন্ধ্যাবেলা আরতি শুরু হলে পরে ওই নাট মন্দিরের পাশে দাঁড়িয়ে ওহা করতে থাকে, হাত উঠিয়ে ওহা করতে থাকে, নিজের চোখে দেখেন না। তাদের কোন কর্ম ছিল যে তাতে তারা ওই দেহেতে প্রবেশ করেছে, ওই দেহেতে প্রবেশ করলেও তারা পূর্বের জ্ঞানকে একবারে পায়। সেই জন্য নবদ্বীপে যারা আপনারা একদিনও পরিক্রমা করেছে, ভক্ত সঙ্গে ফল বৃথা যেতে পারে না। আর যারা প্রীতির সঙ্গে, আদরের সঙ্গে সমস্তটাই করবেন, তাদের ফলের কে বর্ণনা করবে? আর যারা সারা জীবন ভর করবে, তাদের বর্ণনা বড় বড় দেবতারা আপনি
জন্য আপনারা যে পরিক্রমা করছেন এটাকে আপনারা খুব আদরের সঙ্গে গ্রহণ করুন। কোন রকম মনে বিষণ্ণতা বা বিরোধ, এরা এরকম এত পরিশ্রম করাচ্ছে, আমরা পায়ে হেঁটে যাচ্ছি, এটা কি কোনো ইয়ে আছে, এরকম হয় না। আদরের সঙ্গে, প্রীতির সঙ্গে ওই ভাগবরণিতায় তোরা যদি ভাই পতিত জনের বন্ধু, অদম্পতি আমি এ দুর্জন অমরে কৃপা সিন্ধু। এই আমরা নবদ্বীপ পরিক্রমা করছি না, কাঁদিতে কাঁদিতে 16 ক্রোশ ধাম, জাহ্নবী উভয় কুলে, ভ্রমিতে ভ্রমিতে বহু ভাগ্য ফলে, দেখি কিছু তোর মূলে। আমি কার্য করলাম, এরকম ভাবনা নিয়ে আমরা ভ্রমণ করবো। আমাদের হৃদয়টা সবসময় ওর প্রতি আমরা পরিক্রমা করছি। মহাপ্রভু এই রাস্তায় পরিক্রমা করে গিয়েছেন, আগে আগে গিয়েছেন, আমরা তো তার সঙ্গে দর্শন করি, আগে গিয়েছেন। হৃদয়ের মধ্যে যদি সবসময় এরকমটা ভাবনা রাখি, তাইলে কি হবে? কাঁদিতে কাঁদিতে 16 ক্রোশ ধাম, জাহ্নবী উভয় কুলে, তারপরে ভ্রমিতে ভ্রমিতে বহু ভাগ্য বলে, দেখি কিছু তরুণ বলে। আহা মনোহর কি দেখিনু আমি, বলিয়া মূর্ছিত হব, সম্বিত পাইয়া কাঁদিব গোপনে, স্মরি গুরু কৃপা হব। তারা দর্শন দিয়েছেন, এই কৃপাটা গোপনে ক্রন্দন করবে, লোক সামনে দেখানোর জন্য নয়, লোককে দেখানোর জন্য। স্মরি গুরু কৃপা হব, সম্বিত পাইয়া কাঁদিব গোপনে, স্মরি গুরু কৃপা হব। তারা কৃপা করেছেন, সেই কৃপা অনুভব করে আমি বহু মানসিক কৃপা। তুমি দর্শন দিয়েছ, দর্শন দিয়েছ মানে দর্শনের ফলটা কি হলো? পুনর্জন্ম নবিদ্য, পুনরায় জন্ম নাই, দর্শন পেয়েছি তো জীবন সার্থক, তার ভক্ত হয়ে গেল। যদি জন্ম হয় পার্শ্বদ হয়ে গেল, যদি জন্ম হয় তার সঙ্গে পার্শ্বদ হয়ে গেল, আর জন্ম না হলে নিত্য ধামে তার নিত্য লীলা সেবায় থাকবো, নিত্য লীলা দর্শন করতে থাকবো। নিত্য লীলা কি? তার মন্দির ঝাড়ু দেওয়া, মন্দির মার্জন করা, তার জন্য বাগান করা, তার জন্য রান্না করা, তাকে ভোগ দেওয়া, তাকে স্নান করানো, এটা তার সঙ্গে কথাবার্তা বলে। এখন তো আমরা ভিডিওর কাছে নিয়ে যাচ্ছি, খাচ্ছেন কি না খাচ্ছেন দেখছি না খাচ্ছি বুঝতে পারছি না, কিন্তু সেই দিন কি হবে? তার সঙ্গে কথা বলে। যেমন গৌরীদাস পণ্ডিত, যখন তার অনেক বয়স হয়ে গেছে, তিনি তো তখন পারছেন না, শিষ্য তখন হয়নি, বা শিষ্য হলেও তিনি আগে আছেন। আর রান্না করবে কি বিচিত্র রান্না, অনেক রকমের রান্না করতে করতে দেরি হয়ে যায়, আর বুড়ো মানুষ পারে না। একদিন গৌর নিত্যানন্দ কি করলেন? খাওয়া বন্ধ করে তারা বসে রইলেন, খাবো। তারা বসে রইলেন, তখন পণ্ডিত বলছেন, কি ব্যাপার আছে, কি হয়েছে তোমাদের? এত পরিশ্রম আমাকে করালে, এত পরিশ্রম করে তোমাদের জন্য রান্না করলাম, তুমি খাবে না? বলছেন, তুমি এত পরিশ্রম করে রান্না করো কেন? সেই জন্য খাবো না। ঠিক আছে, কাল থেকে তোমাদের সাফল্য দেবো, এখন তো খাও। হাসাহাসি করে খেয়ে নিলেন। সেদিন এইভাবে হবে, যদি কারোর ভাগ্য থাকে, এইভাবে হবে কি? রান্না করবে, খাওয়াবে, তার সঙ্গে কথাবার্তা বলবে, তার প্রেমের ব্যবহার হবে। এই জন্য তো আমরা চেষ্টা করছি, নাকি আর অন্য কিছু? আমাদের যে সাধনে ভাবিবে যাহা, সিদ্ধিকালে পাবে তাহা। পূজারী যদি মনে করে, আরে এত পরিশ্রম করে এরা, পারসটা সাজিয়ে দিয়েছে, তিনি রান্না করেন, আর ওই রকমই বসিয়ে দিল, জলের গ্লাসও থালা দিলে, ঠাকুর জল ছিটে দিয়ে খেয়ে নাও।
তাহলে কিন্তু অভাগা। কারণ যখন একটা লোককে আপনি খাওয়াবেন, খাওয়াতে গেলে কি করেন? পরিবেশন করার সময় দেখে দেখে দেন কিনা? তিতাটা কিন্তু শেষে কেউ দেয় না, দেয় কি? আর টকটা আগে কেউ দেয় না। যদি দেয় তাহলে বোঝা যাবে কি অনাদর করছে, তাই না? সেই জন্য জানি খাওয়াচ্ছে। গোবিন্দ মহাপ্রভুর সেবা করে, গোবিন্দ মহাপ্রভুকে খাওয়ান, আর কেউ খায় না। তখন মহাপ্রভু সন্ন্যাস নিয়ে গিয়েছেন গোবিন্দ খাওয়ান। আর নবদ্বীপে শশী মাতা, বিষ্ণুপ্রিয়া দেবী যখন অদ্বৈতাচার্য দিয়ে গিয়েছেন, তখন কোন অদ্বৈতাচার্য খাইয়েছে। ওদিকে শিবাক পণ্ডিতের ঘরের মালিনী দেবী খাইয়েছে। ওদিকে বা চন্দ্রশেখর ভবনে গিয়েছেন, সে সর্বজয়া দেবী তার মাসিমা খাইয়েছে। চিন্তা করতে হবে, তারা যেমন খাইয়েছে আদর করে খাইয়েছেন, তো তারা জানতেন যে মহাপ্রভু কোনটা ভালোবাসেন, কোন পথটা। যখন তারা যেতেন পুরীধামে, তার জন্য যত্ন করে বানিয়ে নিয়ে যেতেন। 2 মাস 3 মাস আগে বানিয়েছেন, কিন্তু যেদিন মহাপ্রভুকে দিয়েছেন বলে আজকেই বানানো হয়েছে, তাদের জিনিসটা খারাপ হতো। কেন খারাপ হতো না? তার মধ্যে প্রীতি রয়েছে, প্রভুর জন্য বানিয়ে নিয়েছে। সেখানে প্রভু নয়, সেখানে আমার নিমাই, আমাদের নিমাই, নিমার জন্য বানিয়ে নিয়ে গেছে। সেটা কি খারাপ হতে পারে? নবদ্বীপের ভক্তরা সব নিয়ে গোবিন্দের কাছে দিয়েছে। মহাপ্রভুকে বলতে পারে না, প্রভু আপনার জন্য এনেছি, আপনি এটা খাবেন। এটা অমর্যাদা, মর্যাদা লঙ্ঘন। গোবিন্দের কাছে দিতেন সব, এটা প্রভুকে অর্জন করা সময়। অনেক দ্রব্য নবদ্বীপ ধাম থেকে যা সব নিয়ে গেছে, প্রচুর জিনিস নিয়ে গেছে। নিজেরা বানিয়ে, কেউ লাডু বানিয়েছে, কেউ মিষ্টি বানিয়েছে, কেউ নানান রকমের মোয়াটা বানিয়ে নিয়ে গেছে, দিয়েছে। কিন্তু মহাপ্রভু খান, তাহলে রেখে দাও, পরে খাবো, পরে। তো একদিন গোবিন্দ খুব দুঃখিত হয়ে গেছে। দুঃখিত বলছে, প্রভু আর কত মিথ্যা আমি বলবো? কারণ অদ্বৈতাচার্য শিবাক পণ্ডিতাদি শুধু বলে আমার দ্রব্যটা কি প্রভুকে দিয়েছে, কতদিন আমি মিথ্যা বলবো? বলে এরা এত দুঃখী কেন হয়? ঠিক আছে, আজকে খাবো, নিয়ে আসবো। এক কোনা ভরা ছিল, 200 জনের খাবার হবে। সব আনাজ খেতে 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 সব খেয়ে ফেললেন। অত দ্রব্য সামগ্রী ছিল, কিন্তু যখন দিচ্ছেন গোবিন্দ টাটকা, কোন বেশাদ হয়নি, কোন রকম অতর্ক হয়নি, একদম টাটকা জিনিস। আর কিছু আছে বলে? আর আছে কি বলে? ছালি, কার ছালি? রাঘবের ছালি। পরে দেখা রাঘবের ছালি, ওর মধ্যে আরো গোপনীয় জিনিস থাকে। দময়ন্তী দেবী সেখানে কি বানিয়ে দেয়? পাট পাতা শুকিয়ে চুরচুর করে তাকে শিশির করতে ভরে দিল। যে মহাপ্রভু কখনো যদি শরীরে কোনো অনেক অধিক ভোজনের দ্বারা শরীরে কিছু খারাপ লাগে, ওটা আরো প্রীতির জিনিস, সেদিন মহাপ্রভু ওটা রেখে দাও, ওটা এখন খাবো না। এত দ্রব্য তিনি খেয়ে দিলেন, কত প্রীতির কথা। যদি আপনার কাছে খেতে চায়, খায়, কেমন লাগবে? বীরভূমেতে গৌরনিতার এখন শেষ করেছে, আবার কালকে কথা বললাম না। কালকে আমরা যাবো ওই কাগজটা কোথায়? কালকে আমরা যাবো ওদের ইয়েতে রুদ্রদ্বীপ। কালকে আমরা যাবো রুদ্রদ্বীপ। খুব তাড়াতাড়ি বেরোলে ভালো হয়। 7টায় বেরোলে পরে দেরি হয়ে যায়। 7টায় বেরোলাম বড় মঠের জন্য, কারণ ওখানে আমাদের পার্টি থাকতে পারে, আমরা ঢুকতে পারবো না, অসুবিধা হবে। সেই জন্য আমরা একটু দেরি করে যাই।
কালকে উত্তর দ্বীপ আর সীমান্ত দ্বীপ অনেক দূর, কালকে দূর বেশি আছে, তাহলে দূর আমাদেরকে হারাতে পারবে না। পারবে কে? সেই দূর আমাদেরকে হারাতে পারবে না। আমরা বীর কম নাকি মহাপুরুষ পারত, আমাদেরকে হারাতে পারবে না। বলে আপনি তো তখন গাড়িতে বলছে, আর লোক তো কি করবে না, সবটাই তো গাড়িতে যাবো না, কিছু কিছু তো হেঁটে যাবো। কালকে রুদ্রদ্বীপ এবং সীমান্ত দ্বীপ পরিক্রমা আমরা যত তাড়াতাড়ি বেরোতে পারি, আপনারা রেডি হয়ে যাবেন, সব রেডি হয়ে আমরা ঘরে ঘরে বেরিয়ে যাব, যাতে তাড়াতাড়ি দর্শন করে এই 6-7 মন্দির ঘুরতে পারি। কারণ অনেক রাত্রি আপনারা পিছনে গেলে মনে মনে সংকোচ, তারপরে এখন মায়ের নবদ্বীপ উপায় আরো হয়। সেজন্য ভক্তগণ, মহিলাগণ সবসময় ভিতরের দিকে থাকবে, রাস্তার বাইরের দিকে থাকবে, সবসময় ভিতরের দিকে থেকে পরিক্রমার সঙ্গে আসবে। যদি একটু দেরি হয়ে যায়, সন্ধ্যা আমাদের দিকে তো সন্ধ্যা হয়ে যায়, মুসলমান করা যায়, মুসলমান করা যায়। 1 বছর আমাদের ভয়ে আতঙ্ক হয়ে গেছে, কারণ ওই সময় একটু গন্ডগোল চলছে, আমাদের আতঙ্ক হয়েছে কিছু গন্ডগোল না করে। সতর্ক নিতে থাকতে হবে। ভালো লোক সকলে হতে পারে, কিন্তু তাহলে নিজের সতর্কতার অবলম্বন আমরা চাপবো, যাতে তাড়াতাড়ি আমরা ফিরতে পারি। আপনারা হাঁটবেন তাড়াতাড়ি, সঙ্গে আসবেন, আমরা ভালোভাবে বুঝতে পারবো। দ্বীপ না রুদ্রদ্বীপ আর সীমান্ত দ্বীপ, তারপরে কিন্তু ঘাট পাড়ে 2 টাকা লাগবে, যাওয়ার সময় আসবার সময় 2 টাকা করে লাগবে। সকলে খুচরা পয়সা রাখবেন অথবা একসঙ্গে দেবেন, এখানে টিকিট দেবে না, ওপারে গিয়ে পয়সা দিতে হবে। হ্যাঁ, এখন টিকিট দেয়, হ্যাঁ না, এখানে এটা রাস্তা কম হয়, আর এখানে গিয়ে ভিড় বেশি। এখান দিয়ে অনেক পরিক্রমা রাস্তা, আমার একবার গেলাম, আমাদের 1 ঘন্টা দাঁড় বেরিয়ে আসে আমাদের যেতে। আর এই দিক দিয়ে যেতে গেলে রাস্তাটাও তখন খারাপ, একেবারে রাস্তা খারাপ, পার হওয়া অতি কষ্টে পার হতে পারে। তারপরে থেকে আমরা এই পার্টি কারণপুর ঘাট দিয়ে। ঠিক আছে ভক্তগণ, উৎসাহের সহিত 5 দিন পরিক্রমা করুন। 5 দিনের যা ফল হবে, অফুরন্ত ফল, অমিত ফল, অসীম ফল, এটা কোনোদিন নষ্ট হবে। তখন আমাদের সাথে থাকবে। আমরা নরকেও যদি যাই কোনো কর্মফলে, সেখানেও থাকবে। আবার আমরা নতুন শরীর লাভ করি, আবার মহাপুরুষ লাভ করি, আমরা তার চরণ দর্শন পাবো, আবার সেই জন্য সতর্কতার সঙ্গে পরিক্রমা করুন, সতর্কতার সঙ্গে থাকুন। 7 দিন আপনারা তো চিরকাল থাকবেন না, কয়েকদিনই মাত্র থাকবেন। এসছেন, কষ্ট স্বীকার করে পরিক্রমা করে যান, সকলের হাসি খুলে বাঞ্ছা করতে জানি, বাঞ্ছা